অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ১৭ আগস্ট থেকে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৩,০০০ টাকা করে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মহিলাই কি এই প্রকল্পের টাকা পাবেন? অনেক মহিলাই কিন্তু ১৭ আগস্ট এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। কিছু কিছু ভুলের জন্যে টাকা আটকে যাবে এবং অনেকেই এই প্রকল্প থেকে বাদ পড়তে চলেছেন। তো কারা টাকা পাবেন না এবং কারা বাদ পড়তে চলেছেন এবং আপনারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ১৭ আগস্ট থেকেই ৩,০০০ টাকা পাবেন, আজকের এই ভিডিওতে আমরা এই সকল নিয়ে আলোচনা করব এবং নতুন নিয়মে কি কি আপডেট এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আপডেটগুলো দেব। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে চলো দেখে নিন। আজকের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগস্টের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং মহা আপডেট নিয়ে আমরা চলে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত সামনে এসেছে। অনেকেই এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। ৩,০০০ টাকা পাওয়ার যে কথা বলা হচ্ছিল, সেই টাকা দেওয়ার ফাইনাল তারিখ কি ঘোষণা হয়ে গেল? নতুন নিয়মে কারা কারা এই টাকা পাবেন? আর সবথেকে বড় কথা, কোন কোন মহিলারা এই প্রকল্পের ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হবেন বা পাবেন না? ১৭ আগস্ট থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে, তার জন্য নতুন কিছু শর্ত জারি করা হয়েছে। নিয়মগুলো ভালো করে বুঝে নিন। আধার এনপিসিআই লিঙ্ক লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি আধার নম্বর দিয়ে ডিবিটি ইনঅ্যাক্টিভ থাকে, তবে সরকার টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নতুন নিয়মে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আবেদনকারী মহিলার নিজস্ব ব্যক্তিগত সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। চলুন দেখে নেই কোন কোন ভুলের জন্য বা কারা ১৭ আগস্ট পেমেন্ট লিস্ট থেকে বাদ পড়ছে। ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবার। আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে, তবে সেই পরিবার এই সুবিধা পাবে না। স্থায়ী সরকারি চাকরিজীবী আবেদনকারী বা তার স্বামী যদি কোনো সরকারি সংস্থায় স্থায়ী কর্মরত হন বা সরকারি পেনশন পান, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা ডরম্যান্ট থাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন না থাকলে টাকা ফেইল্ড হয়ে যাবে। আপনারা জানেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিধি বাড়িয়ে চালু করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে সমস্ত যোগ্য মহিলাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকেরই প্রশ্ন ছিল, আগস্ট মাসের টাকা আসতে কেন একটু দেরি হচ্ছে? প্রশাসনের প্রেস কনফারেন্স অনুযায়ী জানা গেছে, জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত প্রায় ২:১৬ কোটিরও বেশি আবেদন জমা পড়েছিল। বিপুল পরিমাণ আবেদনের নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের ভেরিফিকেশনের কারণেই এই সামান্য বিলম্ব। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম ফেজ 1 যেসব আবেদনকারী ১০ জুলাইয়ের মধ্যে ফরম জমা দিয়েছিলেন এবং যাদের ডাটা সম্পূর্ণ নির্ভুল পাওয়া গেছে, তাদের অ্যাকাউন্টে ১৭ আগস্ট থেকে টাকা জমা হতে শুরু করবে। দ্বিতীয় ফেজ 2, যারা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের স্ক্রুটিনি শেষ হলে পরবর্তী ধাপে ধাপে টাকা পাঠানো হবে।